হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন, আমার এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্টস করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখবেন সম্পূর্ণটুকু। আমি আজকে আমাদের ভেগা X5 64 হেডের মেশিন সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব। যে প্রথমে দেখলেন ব্যাচার ইউনিট থেকে ফেব্রিক আসছে, এটা হচ্ছে সেন্টারিং ইউনিট। এটা হচ্ছে 64 হেডের মেশিন। যে ড্যান্সিং পার হচ্ছে, যে ড্যান্সিংটা মোটামুটি ভালোভাবে কাজ করছে এখানে, এবং ফেব্রিকটা সেন্টারিংও মোটামুটি ভালো কাজ করে এই মেশিনে। এবং এটা হচ্ছে হাই ফিডিং ইউনিট। ফেব্রিকের জন্য কোনো ভাঁজ না থাকে আসলে, সেটার জন্য এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রেশার রোলার, এটা দিয়ে ফেব্রিকটাকে ব্ল্যাঙ্কেটের সাথে প্রেস করে দেওয়া হয়। এই যে পিছনের HMI স্পিড দেখতে পাচ্ছেন 1066 মিটার পার আওয়ার। এটা এই যে প্রেশার রোলার মুভ করতেছে ফেব্রিকের সাথে সাথে, এবং যে এখান থেকে এক্সপেন্ডার রোলার হয়ে ফেব্রিক ব্ল্যাঙ্কেটে যাচ্ছে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ক্যাবিনেট মেশিনের। এখানে ইলেকট্রিক্যালের যত জিনিসপত্র আছে সবই আছে, PLC আছে, পাওয়ার সাপ্লাই আছে, সার্ভো ড্রাইভ আছে। নিচে আছে এয়ার প্রেশার সিস্টেম এবং কালির যে পাম্পিং সিস্টেম সেগুলো। এটা মেইন ট্যাঙ্ক। যে মেশিন প্রিন্ট হচ্ছে, এবং এটা সিঙ্গেল পাসে প্রিন্ট হচ্ছে, কন্টিনিউয়াস সিঙ্গেল পাসে প্রিন্ট হচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল পাস প্রিন্ট হচ্ছে। এবং এটা হচ্ছে 64 হেডের মেশিন। এটা অনেক বড় মেশিন আমাদের। আমি ক্যারিজটা থামিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এটা প্রিন্ট বোর্ড, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কেবল প্রিন্টেডের, এটা সাব ট্যাঙ্ক আছে, এগুলো হচ্ছে প্রিন্টেড। এই যে 8টা কালার এই মেশিনে, 8টা কালারের জন্য 8টা করে প্রিন্টেড, টোটাল 64টা প্রিন্টেড আছে। এই যে কালির লাইন এগুলো। এবং হেডের সাথে এটার কুলিং ইউনিটও দেওয়া আছে, আমি কুলিং ইউনিটটাও দেখাবো আপনাদেরকে। এই যে হেডের কুলিং চেম্বার, এটা হচ্ছে কুলিং ইউনিট আছে। ওই পাশে চিলার ইউনিট, চিলার দিয়ে পানি আসে এবং এটা ঠান্ডা হয় কন্টিনিউয়াস। এটার জন্য আলাদা পানি ব্যবহার করতে হয়। আমি প্রিন্টেডটা দেখানোর জন্য আপনাদেরকে ক্যারিজটা ওই পাশ থেকে নিয়ে এসেছি, আসলে কোথা থেকে কালি বের হয় এটা যেন আপনারা সবাই দেখতে পান। এটা হচ্ছে প্রিন্টেড। এখানে টোটাল নজলের সারফেস আছে, এটা 64টা। এই যে এটা যে চিলার ইউনিটের কথা আমি বললাম, এটা চিলার ইউনিট। প্রেশার গেজ, এখানে প্রেশার সিস্টেম দেখা যায়, যে আমাদের অ্যাটাস্কো মেশিন এটা। এই যে প্রিন্টেড সারফেস, 64টা প্রিন্টেড এখানে। এবং এটা এক পাশে মোটামুটি 32 থেকে প্রায় 34 ইঞ্চি প্রিন্ট কমপ্লিট করে, এবং অনেক হাই স্পিডে চলে মেশিনটা। দেখতে অনেক বড় এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি। যে ভেগা X5 মেশিন, মেশিন মোটামুটি খুবই স্মুথ চলে, খুব একটা প্রেশার আমাদের পরে যায় না X5 মেশিনের জন্য। প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো এবং শার্পনেস অনেক সুন্দর, দেখতে আসলে চোখে লাগার মতো। অনেক ছোটো ছোটো ডট আছে যেগুলো আসলে প্রিন্ট করা যায় না, সেগুলো আমাদের এই মেশিনে আমরা প্রিন্ট করতে পারি। সূক্ষ্ম ডট থাকে, সূক্ষ্ম ডিজাইন থাকে, এগুলো প্রিন্ট করতে আসলে প্রত্যেক পাশে আপনার প্রায় 32 থেকে 34 ইঞ্চি প্রিন্ট করে। মানে ক্যারিজ বিমের উপরে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে প্রিন্টিং সফটওয়্যার। এটার জন্য মোটামুটি 3টা সফটওয়্যার কাজ করে। এটা ফ্রন্ট HMI, স্পিড দেখাচ্ছে 1058, সো পার আওয়ারে প্রায় 1050 মিটার ফেব্রিক আউটপুট হবে। সো পার ডেতে মোটামুটি দেখাচ্ছে 21,000, 20,000, 22,000 প্রোডাকশন চলে আসে। সো এটা মোটামুটি 64 মেশিন থেকে অনেক ভালো একটা আউটপুট পাওয়া যায়। ড্রায়ার ইউনিট, ড্রায়ারে ফেব্রিক ঢুকতেছে, এটা ড্রায়ারিং চেম্বার। যে ফেব্রিক ড্রাই হয়ে বেরোচ্ছে, এবং এটা হচ্ছে 3 লেয়ার ড্রায়ার, এবং এটার জন্য গ্যাস বার্নার প্রয়োজন, গ্যাস সিস্টেম প্রয়োজন। তাতে মোটামুটি ইলেকট্রিসিটি ক্যাপাসিটি অনেক কম হয়, ইলেকট্রিক্যাল কস্ট অনেক কম হয়। প্রিন্ট কত সুন্দর হয়ে আসছে। 3টা লেয়ারের ড্রায়ার, সো ফেব্রিকটা তিনভাবে ড্রাই হয়ে আসে, 3বার ড্রাই হয়। এটা হচ্ছে ড্রায়ারের মনিটর। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।